নমস্কার বন্ধুরা, চাণক্য ডিফেন্স একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সুপ্রভাত আপনাদের সবাইকে। বন্ধুরা, আজকে আমরা দেখব যে সামনে এক্সাম রয়েছে, তো আমাদের স্টুডেন্টরা প্রত্যেক রুমে যাব, আমরা প্রত্যেক রুমে দেখব স্টুডেন্টরা কী করছে, কীভাবে আছে এবং রুমগুলো আপনাদেরকে দেখাবো। আসুন প্রথমেই আমরা শুরু করি। ক্লাসরুমটা দেখাই প্রথমে। বন্ধুরা, এই যে আমাদের কনস্ট্রাকশন চলছে, ক্লাসরুম প্রায় রেডি হয়ে গেছে। এখানটায় আমাদের ডিজিটাল বোর্ড বসবে, প্যানেল 86 ইঞ্চি ডিজিটাল স্মার্ট বোর্ড বসবে এখানটায়। এখানে থাকবে উপরে লাইটের সেট আপ, ওখানে থাকবে কম্পিউটার মনিটর। টোটালটা হচ্ছে আমাদের ক্লাসরুম। এখানে দুই সাইডে রোতে এখানে বসার জায়গা থাকবে, নিচে দুর্দান্ত করে গ্রানাইট বসানো থাকবে। রুমটা ভাইব্রেন্ট হবে। দেখছেন অলরেডি প্লাস্টারের কাজ চলছে এবং অনেকটা অংশে কাজ হয়েও গেছে, আর কিছুটা বাকি আছে। এর বাইরে দেখুন, একটু এই সাইডে ঘুরলেই আমাদের অফিস রুম। এটা হচ্ছে স্টাফ বা টিচারদের অফিস রুম। এটা অনেকটাই বড় আছে। এখানে আমাদের টেবিল থাকবে স্টাফদের, তারা এখানে বসবে, নোটস ম্যাটেরিয়ালস সমস্ত কিছু এখান থেকে প্রোভাইড করা হবে। গার্জিয়ানরা আসবে, স্টুডেন্টরা আসবে যারা কথা বলতে, তাদের এখানে সোফা থাকবে, এখানে তারা বসে থাকবে, বসে ওয়েট করবে এবং কথা বলবে। আসুন বন্ধুরা, দেখিয়ে দিই যে আমাদের মেন যে অফিসটা, যেটা আমার নিজস্ব অফিস এবং গার্জিয়ানরা বা স্টুডেন্টরা আসলে আমাকে পাবে যে অফিসে। আসুন, এটা হচ্ছে আর একটা অফিস। ওখানে আছে স্টাফ বা টিচার্স অফিস, আর এটা হচ্ছে আমার নিজের পার্সোনাল অফিস, যেখানে স্টুডেন্টরা বা গার্জিয়ানরা আমার সঙ্গে এসে সরাসরি সামনাসামনি কথা বলতে পারবে। ঠিক আছে, আসুন বন্ধুরা, পরবর্তী আমার স্টেপটা দেখে আমরা দেখে নিই। এটা আমাদের একটা মডেল রুম, বেড সিস্টেম রুম। এখানে প্রত্যেকে সিঙ্গেল বেড পায়, প্রত্যেকে একদম ব্র্যান্ড নিউ লোহার বেড প্রত্যেকে পাবে। যথেষ্ট চওড়া, যথেষ্ট বড়, কমফোর্টেবল থাকতে পারবে, কারণ কমফোর্টটা ম্যাটার করে। সুন্দর পরিবেশে রুমগুলো রয়েছে। আসুন দেখি সেই রুমের স্টুডেন্টরা যারা এখানে চাকরি নিতে এসে পড়াশোনা করতে এসছে, তারা এখন কি করছে। আসুন বন্ধুরা। এই মুখ তোলো, কি নাম তোমার? অসীম। তোমার নাম কি? বাড়ি কোথায়? তোমার নাম কি? টোটন ভাই। তোমার নাম কি? রোহন ঘোষ না ভাইরাস? আচ্ছা, তোমার নাম কি? সাগর বর্মন। তোমার নাম কি? গোলাম স্যার। তোমার নাম কি? অভিজিৎ। তোমার নাম কি? তো তোমরা এই রুমে যে কজন আছো, কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না তো? হ্যাঁ, এখানে কোনো র্যাগিং সংক্রান্ত কোনো বিষয় নেই তো? না। আচ্ছা, তোমাদের আমি পড়াশোনা করা জিজ্ঞেস করি, যে পড়াশোনা নিয়ে কোনো সমস্যা হয় না তো? হ্যাঁ। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস দেখাই। বন্ধুরা একটু এগিয়ে আসুন। দেখুন বন্ধুরা, এটা ডবল বেড না? বন্ধু এটা আগে দেখুন। এটা একটা সিঙ্গেল বেড, ব্র্যান্ড নিউ লোহার বেড, 3 ফুটের উপরে চওড়া আছে, লম্বা 6 ফুটের বেশি আছে। তো এরকম বেড চাণক্য ডিফেন্স একাডেমিতে যারা আসবে, যারা বেড সিস্টেমে থাকবে, প্রত্যেকের জন্য এরকম বেড দেওয়া হয়, কি তাই তো? যারা বেড সিস্টেমে একই বেড তো সবার, এরকম তো নয় যে কারো সরু কারো চওড়া বা কাঠের কচর মচর করবে, ভাঙাচোরা বেড, এরকম কোনো বেড নেই তো কোনো বিল্ডিংয়ে নেই তো? তাহলে ব্র্যান্ড নিউ বেড পাবেন বন্ধুরা, একদম লোহার সুন্দর প্লাই দেওয়া উপরে। একটা প্লাই যার দাম বন্ধুরা একটা কাঠের খাট হয়ে যায়। তো যখন করতেই হবে, ভালো করব, স্টুডেন্টের বেস্ট পরিষেবা দেওয়ার চেষ্টা করব। আসুন বন্ধুরা, এখানটা দেখি। এটা দেখলেন বন্ধুরা সিঙ্গেল বেড, তাহলে এটা কি বিষয়? এখানে ডবল বেড মনে হচ্ছে যে? না বন্ধুরা, এটা ডবল বেড নয়, আমরা দেখাই, এটাও সিঙ্গেল বেড। এরা খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে হয়তো, তাই দুটো বেড এক জায়গায় করে এইভাবে রেখেছে, মনে হচ্ছে ডবল বেড। না বন্ধুরা, এটা ডবল বেড নয়, সিঙ্গেল বেড, কি তাই তো? তোমার কাছে বন্ধু নাকি দুজনে? হ্যাঁ, এখানে পরিচয় হয়েছে, ভালো বন্ধুত্ব হয়ে গেছে মনে হচ্ছে, একদম বাড়ির মতো 7-6 খাটের মতো হয়ে গেছে, সুন্দর। পড়াশোনা হচ্ছে তো রোহান? হ্যাঁ। আর বাধ্যমা করবে না তো? বহুত জ্বালাচ্ছ আমাকে, আর জ্বালিও না, পড়াশোনাটা করো। এখানে চাকরি নিতে এসছো তো? সব ক্লাস করছো? সব ক্লাস টাইম মতো হচ্ছে? হিন্দি ক্লাস হচ্ছে, ইংলিশ ক্লাস হচ্ছে, জিকে ক্লাস হচ্ছে, জিআই ক্লাস হচ্ছে, এভরি উইকে মক টেস্ট হচ্ছে, প্রতিদিন 2 থেকে 3টে ক্লাস পাচ্ছ তো? খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা? হ্যাঁ, খাওয়া দাওয়ার সমস্যা নেই তো? পায়খানা বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে? যে আজকে কিন্তু সুইপার এসছে, পরিষ্কার করছে প্রতিটা টয়লেট। কারণ আগে যে সুইপার ছিল, দুর্ভাগ্যজনকভাবে সে মারা গেছিল, তো তাকে আমরা শ্রদ্ধাঞ্জলি দিই, শ্রদ্ধা নিবেশ করি। তো আমরা আবার একজনকে ঠিক করেছি, তিনি এখন পরিষ্কার করছে। তাহলে কোনো দিকে কোনো সমস্যা থাকবে না, রাইট? ভালো লাগছে তো এখানে? সবাই ফ্রেন্ডলি তো? হ্যাঁ, বিহেভিয়ার ভালো তো? র্যাগিং করে না তো? সিনিয়র জুনিয়র বিষয়টা নেই তো? হ্যাঁ,
স্টাফরা সবসময় আসে? দেবুদা, শুভদা, কাকু, হ্যাঁ? খাবার ভালো হচ্ছে? 3 বেলা ভালো গরম খাবার পাচ্ছ? টেস্টি হচ্ছে তো? হ্যাঁ? দেখো বন্ধুরা, খাবার কিন্তু মায়ের হাতের মতো হবে না। তোমরা যতই বলো না কেন, মায়ের হাতের মতো খাবার দেওয়া টেকনিক্যালি ইম্পসিবল, কারণ বাড়িতে 4 জন 5 জনের রান্না হয়। এখানে এক বেলাতে কমসে কম 80 থেকে 100 ছেলে রান্না হয়, 100 ছেলে মেয়ে রান্না হয়। তো এত মানুষের চাহিদা একসঙ্গে যখন পূরণ করতে হয়, তখন কিন্তু বাড়ির মতো করা সম্ভব নয়। 5 জনের জন্য যতটা সুন্দরভাবে করা যায়, 50 জনের যতটা সুন্দরভাবে করা যায় না। এখানে তো 80 থেকে 100 জন। কিন্তু এটা বলতে পারি যে তোমরা খাবারটা ভালো পাচ্ছ, কি তাই তো? হ্যাঁ, বাড়ির মতো না হলেও সুস্বাদু হচ্ছে তো? হোস্টেল হিসেবে খাওয়া যথেষ্ট ভালো তো? ব্যাস, থ্যাংক ইউ। তোমরা কিন্তু পড়াশোনা করো, সামনে কিন্তু এসে জিডি পরীক্ষা 4 তারিখ থেকে শুরু হচ্ছে। পড়াশোনা সুন্দর চাই, ঠিক আছে? সবাই কিন্তু দেখো, পড়াশোনা না করলে চাণক্য ডিফেন্স একাডেমিতে আসা মানে কি? মেহনত করা, মেহনত করতে এসছো, তোমরা খাটতে এসছো। এবার তুমি যদি না খাটো, মেহনত না করো, কোনো রাস্তা কিন্তু গুলো ওষুধ খাওয়াতে পারবে না। আমরা তোমাদের গাইড করছি, সেইভাবে তোমাকেই চলতে হবে। আমরা ভাত মাখিয়ে রেডি করে সুন্দর করে তোমার মুখের সামনে তুলে ধরছি, মুখে নিয়ে চেবাতে তোমাকেই হবে, আর গিলতে কিন্তু তোমাকেই হবে, তবে কিন্তু সাফল্যটা আসবে। তবে তোমার পেটটা ভরবে না ভাতটা খেলে চিবিয়ে। ঠিক সেরকমই আমরা সবকিছু রেডি করেছি, নোটস, ম্যাটেরিয়ালস, গাইডেন্স, মক টেস্ট, ইভলিউশন করা, তোমার কথা ভুল হচ্ছে ধরিয়ে দেওয়া, তোমাকে কাউন্সিলিং করা, বোঝানো, বারবার করে বলা, যে বোঝালে হয়, পজিটিভলি বোঝালে, মোটিভেট করে, হ্যাঁ, কখনো বাবা মার দোয়াই দিয়ে, কখনো আমার দোয়াই দিয়ে, কখনো একাডেমির দোয়াই দিয়ে, কখনো বকে শাসন করে আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি। কিন্তু তোমরা যদি মেহনত না করো, সেই দেখানো পথে যদি না চলো, তাহলে কিন্তু সাফল্য আসবে না। দেখেছো এতগুলো ছেলে সাফল্য পেলো, এতগুলো ছেলে, প্রত্যেক একটা কথা বলেছে। কি বলেছে? যে স্যার যেভাবে গাইড করছে সেভাবে কিন্তু মেনে চলবে, নিজে মাথা খাটাতে গেলে হবে না, তাই না? তুমি পড়তে এসছো, যখন বাড়িতে বসে তো কি হয়, স্টুডেন্টরা নিজেরা মাথা খাটায়, কারণ গাইডেন্স থাকে না। কি করবো, এইভাবে করবো, এইভাবে না, রিফ্রেশ করি, ওইভাবে না, সেভাবে করি। কিন্তু এখানে আসার কারণ কি? তোমাকে হাতটাতে নেওয়া, সমুদ্রের মধ্যে অন্ধকারের মধ্যে হাতটাতে নেওয়া হয়, তাই না? যে তোমরা গাইডেন্সটা ইজিলি পেয়ে যাও। তাহলে গাইডেন্স এখন ইজিলি পেয়ে যাচ্ছ, তোমাদের এখন কাজ কি? গুলির মতো দৌড়ানো, গুলির মতো। কে পিছনে পড়ে গেল, কে কি করলো, তোমার দেখা দরকার। সারা পৃথিবী যাওয়ার নামে যা, এখন শুধুমাত্র পড়াশোনা। পড়াশোনা করে একবার রিটার্নটা ক্লিয়ার করে না, তারপর তো টেনশন নেই। কি? হ্যাঁ, पहले अपने पैरों पे खड़े होकर दिखलाओ, फिर ये जमाना तुम्हारा है, फिर ये जमाना। तो जय हिंद, वंदे मातरम।